কুরবানির ঈদ দরজায় কড়া নাড়ছে। চারপাশে ঈদের প্রস্তুতি পুরো ধুমধাম চলছে, অথচ এখনো আমাদের কুরবানির জন্য গরু কেনা হয়ে ওঠেনি। নানা কারণে দেরি হয়েছে এবার। শেষমেশ আজ সিদ্ধান্ত নিলাম আর দেরি নয়, কুরবানির গরু দেখতেই হবে। তো গরু দেখার জন্য চলে যাচ্ছি আমার বাবার বাড়ি, যেখানে আমার ভাই আর কি একটা বলদ গরু এই কুরবানিতে বিক্রি করবেন। আর ওই গরুটি হয়তো আমাদের কুরবানির একটা অংশ হবে। তো যাই হোক, দেখা যাক কি হয়। আমার সাথে আমার যাও যাচ্ছেন, দেখুন আমার ছোট যা। ওরা তো আমার ওই পাশের বাড়িতেই ভাড়া থাকে। তো ওরা আজকে যাবে তাদের বাড়িতে, নিজের বাড়িতে, হয়তো বাড়ি দেখার জন্য। আমরা বর্তমানে যে জায়গায় থাকি ওখান থেকে আমার বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ির রাস্তা প্রায় একদিকে। তাই একই গাড়িতে করেই চলে যাচ্ছি। আমি আমার বাড়ির ওখানে যাব, আর ওরা সোজা ওদের বাড়িতে চলে যাবে। আসসালামু আলাইকুম, সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবার আরো একটা নতুন দিনের কাজকর্ম আপনাদের সামনে শেয়ার করতে চলে এলাম। আজকে ভিডিওটা খুব বেশি ভালো লাগবে আপনাদের কাছে, তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন, দেখতে থাকুন। মানে আমার সাথে সাথে আমার বাবার বাড়িতেও আপনারা ঘুরে আসবেন। তো খুব সুন্দর একটা রাস্তা, আর আকাশটা দেখুন, আজকের আকাশটা এত সুন্দর কি বলবো। আর মোটামুটি রোদটা অনেক কড়া, আকাশটা বেশ ফর্সা লাগতেছে, মনে হচ্ছে আজকে আর বৃষ্টি হবে না, তবে গরমটা অনেক বেশি। একটু বৃষ্টি হলে মনে হয় ভালোই হতো। আমার বাড়ি থেকে আমার বাবার বাড়ি বেশি একটা দূরে নয়। এই গাড়িতে করে যেতে 7-8 মিনিট, বড় জোর 10 মিনিট সময় লাগে অটোতে করে যেতে আর কি। তো দেখুন আমার বাবার বাড়ির সামনের রাস্তায় আমরা চলে আসছি। আর ওইদিকে আমার যাকে আরো একটা গাড়িতে তুলে দিয়েছি, মানে আমার বাড়ির পাশে একটা বাজার আছে, ওখান থেকে আরো একটা গাড়িতে উঠলে 10 টাকা ভাড়া দিয়ে মানে ওরা ওদের বাড়িতে পৌঁছে যাবে। আর আমার এদিকে যেহেতু একটু ভেতর দিকে আসতে হবে, তাই আর একটু ভেতর দিকে আর কি গাড়িটা নিয়ে আসলাম। তো যাই হোক, আমরা দেখুন বাড়িতে চলে আসছি, হঠাৎ করে চলে আসছি। মা বা বাড়ির কেউ মনে হয় এখনো জানেন না যে আমরা আজকে আসবো। বাড়িতে এসে শরবত খেলাম, মা আম কেটে দিলেন, পাকা আম খেলাম। তারপরে এখন ভাবি আবার পাকা কাঁঠাল নিয়ে আসছেন। কাঁঠালটা আমাদের বাড়িরই গাছের কাঁঠাল, যদিও আমি কাঁঠাল তেমন একটা খাই না, তবে এই কাঁঠালগুলো একটু শক্ত শক্ত দেখে এক পিস খেতে ইচ্ছা করলো। আমি একটু শক্ত কাঁঠাল হলে মোটামুটি 1-2 পিস খাই, আর বেশি নরম কাঁঠাল আমার আবার অতটা পছন্দ না। আর কাঁঠাল এমনিতেও আমি একেবারেই পছন্দ করি না, জানি না কেন, আমার ছেলেও অতটা পছন্দ করে না। তো যাই হোক, মোটামুটি টুকটাক খাওয়া দাওয়া করলাম, এখন একটু বাইরের দিকে বেরিয়েছি। বাইরের দিকে বেরিয়েছি বলতে বাইরের দিকে আজকে পা রাখা যাচ্ছে না, এত গরম, আকাশটা অনেক ফর্সা, যার কারণে রোদটা অনেক কড়া। দেখুন, তো আরিয়ান এখানে এসে দেখুন দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। তো ও এখানে আসলেই একটু বেশি দুষ্টামি করে, যেহেতু অনেক বাচ্চা কাচ্চা পায় সাথে। তো যাই হোক, এদিকে দেখুন আমার ভাইয়ের ছেলে, আহ যে ছোটবেলায় অনেক অসুস্থ ছিল, আপনাদের হয়তো মনে আছে, দেখুন মাশাল্লাহ সে এখন অনেকটা বড় হয়ে গেছে। আরিয়ান এসে এই যে দেখুন বাচ্চাদের সাথে খেলা শুরু করে দিয়েছেন। ওই যে দুই পাশে দুইজন দাঁড়িয়ে আছে, ওরা হচ্ছে ওর মামা, মানে আমার চাচাতো ভাই। তো আর একটা তো আমার ভাইপো, তো ওদের সাথে খেলাধুলা চলতেছে। তো এখানে আবার এখন গিয়ে দেখা যাচ্ছে মানে ওনার মামার সাথে অনেক গল্পও করতেছেন। তো দেখুন আজকের ওয়েদারটা অনেক সুন্দর, যেদিকে তাকাচ্ছি শুধু সবুজ আর সবুজ, আকাশটা নীল, নীল আকাশের নিচে সবুজ গাছপালা, মোটামুটি খুব সুন্দর একটা আর কি ওয়েদার। তো যাই হোক, জুবাইর এখন যাচ্ছে ওই যে পুকুর পাড়ে নারকেল গাছ থেকে 2টা ডাব পেড়ে আনবে ডাবের পানি খাওয়ার জন্য। আমাকেও ডেকে নিয়ে আসলো, দেখা যাক এখন ডাব পাড়া যায় কিনা। ইয়াল্লা গো ইয়াল্লা, এটা কি যাব গরম। কুটা ভাইলিস নি পুকুর সাফ করিয়া তো আর পানি অত সুন্দর হয়েছে না, কিলা ধরতাম আমার পালাইবে লোকে পড়তে নাই আনা আমি হাত ছাড়ছি না। আমাদের পুকুর পাড়ে 2টা নারকেল গাছ আছে, ওখানে একটু কচি নারকেল দেখা যাচ্ছে, ওখান থেকে 2-3টা পেড়ে নেওয়ার চেষ্টা করি। বাঁশ ভাঙ্গিয়া গেছে গিয়ে ডাব আর পড়তো না, গুড়িরই কুজা মার আগার নির্দরিয়া কিরা করবে ভালো আসুন। ওই মাতো না কেন রে, খাসি লাগবো ইটা, ইটা ডাব খাওয়া তা কিয়া হেরান হয়ে যাব, 3টা বুল ডাব
খাসি লইলা ইটা নাই কল হয়ে যাব ইটা ডাব রইতো নাই অনেক চেষ্টা করে জুবাই শেষমেশ ডাব পারতে ব্যর্থ হয়েছে। আসলে গরম অনেক বেশি, উপরের দিকে তাকানো যাচ্ছে না। তো যাই হোক, একটু পরে বাই বা কাউকে বলবো পেরে দেওয়ার জন্য। পুকুর পাড়ে যেহেতু চলে আসছি, ভাবলাম একটু চাচাকে দেখে যাই। ওই যে সামনে আমার চাচার বাসা, আমার একমাত্র চাচা যিনি দুনিয়াতে বেঁচে আছেন, মানে বাবা আর চাচা। আমার বাবার ভাই বোনদের মধ্যে এখন আর কেউ বেঁচে নেই, শুধু আমার বাবা আর আমার সবার ছোট যে চাচা, উনিও এখন অনেকটা অসুস্থ। বিছানা থেকেই নাকি উঠতে পারেন না। তো যাই হোক, উনাকে এখন একটু দেখে যাই। একটু খাবার দাবার আমি আগে আরিয়ানকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। চাচার বাসার ঠিক সামনে একটা কাঁঠালের গাছ, অনেক কাঁঠাল হয়েছে মাশাল্লাহ। তো আমি কাঁঠালগুলো দেখতে মানে চেষ্টা করছিলাম নাগাল পাই কিনা। দেখুন, ছোট একটা কাঁঠাল গাছ, মাশাল্লাহ এত কাঁঠাল হয়েছে। আল্লাহর কত যে বরকত এই গাছটাতে আল্লাহ দিয়েছেন। দেখুন, কাঁঠালগুলো মোটামুটি অনেকটা বড় বড়, অনেক কাঁঠাল হয়েছে। চাচি বলতেছেন এই গাছ থেকে নাকি আরো অনেক কাঁঠাল অলরেডি পাড়াও হয়ে গেছে। যদিও কাঁঠাল আমার পছন্দের ফল না, তারপরেও গাছে যখন কাঁঠালগুলো সুন্দরভাবে ঝুলে থাকে, আমার মনে হয় যে সব থেকে কাঁঠাল গাছই দেখতে ভালো লাগে, মানে যখন ফল ধরে কাঁঠাল গাছে। দেখুন, তো আমি কাঁঠাল গাছ দেখলে এভাবেই প্রথমেই আসলে একটু ভিডিও করতে ভুলি না, প্রথমেই যেভাবে একটু ভিডিও করে নেই। কাঁঠালগুলো যেহেতু গাছে ঝুলে থাকে এত সুন্দর লাগে, কি বলবো, মন প্রাণ সবকিছুই ভরে যায়। দেখুন, তো আজকে যাওয়ার সময় ভাবতেছি কয়েকটা কাঁঠাল নিব। তো এটা আমার চাচার বাড়ির গাছ, তো এটা থেকে নিব না, আমার বাবার বাড়ির গাছ থেকেই নিব। তো এখান থেকে নিলেও সমস্যা নেই, নিলে নিতে পারবো, তবে প্রয়োজন নেই। তো এদিকে দেখুন, গড়ের উপরে আরো একটা কমলার গাছ আছে। কমলা গাছটাতেও মাশাল্লাহ অনেক কমলা হয়েছে, তবে কমলাগুলো এখনো ছোট ছোট। জুবাইর বলতেছে আরো কিছুদিন পর কমলা যখন একটু বড় হয়ে যাবে তখন আসবো কমলা খাওয়ার জন্য। দাঁড়ো হাসনি বালা বাফে ফুড়িন হাত্তার মারো যে সুবারা হাত্তার দে চাই হেরসনি গ্রামের বাচ্চারা আমার মনে হয় একটু বেশি পাকা। দেখুন কত ছোট ছোট, আমার ভাইয়ের আর কি ছোট ছোট দুই মেয়ে। তো কি সুন্দর করে মানে ওরা সাঁতার কাটতে জানে। পুকুর পাড়ের একপাশে একটা কাঁঠাল গাছ আছে, যে কাঁঠাল গাছের কাঁঠালগুলো আমার অনেক প্রিয় ছিল। ছোটবেলা আমি কোনো গাছেরই কাঁঠাল খেতাম না, তবে ওই গাছে যদি কাঁঠাল পাকতো, ওই গাছের কাঁঠালটা মা আমার জন্য রাখতেন, আর আমি মানে অনেকটাই কাঁঠাল খেতাম, মোটামুটি আর কি একটা। তো আজকে প্রথমেই চলে আসলাম আমার কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে কিনা দেখার জন্য। তো যাই হোক, এই গাছটাতে এসে দেখলাম টুকটাক ছোট ছোট কিছু কাঁঠাল হয়েছে। কাঁঠালগুলো আসলে আগে এরকম ছিল না, কিন্তু সময়ের ব্যবধানে এখন কাঁঠালের রূপটা অনেকটা পাল্টে গেছে। তো জুবাইরকে বললাম কয়েকটা কাঁঠাল পাড়ার জন্য, কাঁচা কাঁঠাল, পাকা নয়। তো কয়েকটা কাঁচা কাঁঠাল নিয়ে যাব বাড়িতে। আর তোলা উপরে কট্টা থোড়া জেলা আতো ওবাই দিলে ওবাই দিতে মারি ফেলা উবা 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 ও না ফেলা ওবাই ফিরিয়া ও না ফেলা খাসা আছে নানি আতো দিতে পারবে নি না হলো হলো পিছনে গেল দে দে এই আমরা তো ওই ওই তুই তিনটা চারটা পার ওই গো উপর পাঠি গেছে ও ও মাই গো উপর পাঠা পার জগুন লাগাল পার তিন চারটা পাঁচটা পার ও উপরে রঘু বালা আসলে এগু তো এই নতুন উঠতে পারতে না আরে এগু ভাড়িলা হ উপরে এগু ভাইবে নি উপরে রঘু নাই না মনে হয় পারতে না তার বাদ দিলাম তেলা মাতি এগু ভাইলিম হৌলাম আরো গুলো গু ভাইলিম আল্লাহ কি লোক কিসকা লামি যা তো এই যে দেখুন সামনে আমার বাবার বাড়ি, আর এটা হচ্ছে আমার বাবার বাড়ির ছোট একটা গ্রাম। বাবার বাড়ির ওই দিক দিয়ে রাস্তা আসছে, রাস্তা এসে এই যে সামনে পুকুর, আর পুকুর পাড়ের ঠিক উপরে আমার ছোট চাচার বাড়ি, যেখানে আমি একটু আগে গিয়েছিলাম। তো এই হচ্ছে আমাদের বাড়ি। পাঁচটা 10 পাঁচটা রোয়া অন্যি তা তাল্লাই জানো নি তাও তো কুটি কুটি অনু বারে ফালা অনু রাখ নিতাম গিলা 15টা 15 একেবারে নিচে দেখুন আর একটা কাঁঠাল হয়েছে। তো কাঁঠালটা দেখে মনে হচ্ছে একটু ভালো আছে, ভাবলাম ওটাই পেরে নেই। তো কাঁঠালগুলো আসলে এখন এরকম হয়েছে, অনেক ছোট ছোট, তবে প্রথম দিকে কাঁঠালগুলো এরকম ছিল না।
হইব ভাল লাগতো না। আমাদের ব্যাগ দিই কাঁঠালগুলো নিচে ফেলেছিল, কুড়িয়ে কুড়িয়ে এখানে জমা করে রাখতেছি। একটা ব্যাগ নিয়ে আসতে হবে কাঁঠালগুলো নেওয়ার জন্য। তো যাই হোক, এখন যে কাজটার জন্য এসেছিলাম ওই কাজেই যাব, মানে কুরবানির গরু দেখতে যাব। তো এদিকে মা আসছেন মনে হয় পুকুরে গোসল করার জন্য। আর কুরবানির গরুটা আসলে ওই মাঠে আর কি ঘাস খাচ্ছে, এখন মাঠে গিয়ে দেখতে হবে। আমার বাবার বাড়ির গ্রামটা অনেক সুন্দর, যেদিকে তাকাবে শুধু সবুজ আর সবুজ। দেখুন, চারদিকে শুধু সবুজ ঘাস, মাঠ, ধানের মাঠ, তারপরে পাহাড়, মানে সবকিছুই আছে আর কি। তো যাই হোক, এটাই হচ্ছে আমাদের কুরবানির গরু। দেখুন, গরুটা আমাকে দেখেই কেন জানি থমকে দাঁড়িয়ে আছে। তো আসলে ওরা তো অবুঝ প্রাণী, ওরা সবকিছু বুঝতে পারে আগে থেকে। তো আমাকে দেখে, মানে ও ও এতক্ষণ ঘাস খাচ্ছিল, আমাকে দেখে হা করে আমার দিকেই তাকিয়ে আছে। কেন এমনটা করছে আমি ঠিক জানি না। তো আমি নিজে একটু অবাক হয়ে গেলাম, আর আমার এতটা কষ্ট লাগলো যে গরুটার কদিন, হাতে গোনা কয়েকদিনের ভেতর মানে ওকে জবাই করে দেওয়া হবে। তো ওই জন্য আর কি আমার একটু কষ্টই লাগে। আমি তো ওইরকমই একটু পশুপ্রেমী, তাই এই পশুর কোনো কষ্ট বা যে জবাই করতে গেলে দেখা যায় আমার একটু কষ্ট লাগে। তো গরুটা এই যে দেখুন, ওই যে গরুর মালিক গরুর সামনের দিকে যাচ্ছেন, মানে আমার ভাইয়ের মেয়ে। এই তো কাঁকড়া বাগিছে এই গেছি গিরি পানিত গেছি গিয়া। খোলা মাঠের মধ্যে এসেছি, হাঁটতেছি, ভালোই লাগতেছে। তবে অতটা রোদ না, কিন্তু আজকে গরমটা অনেক বেশি। পানিটা গরম কেমন? তো এই গরুটা আমার ভাইয়ের, আমার ভাইদের মধ্যে আর কি সবার ছোট যে ভাই, ওই ভাইয়ের। উনি মনে হয় আর একটু ছোট থাকা অবস্থায় কিনেছিলেন। তো ওই গরুটা দিয়ে আর কি এবছর কুরবানি দেওয়া হবে। এখানে আমার বাবার বাড়ির পক্ষ থেকে আর কি যারা দিবেন, আমার ভাইয়ের নাম থাকবে। আর আমরা, আর আমার দেবর, আমার ছোট দেবর আর কি, তো ওরা আমরা দুই নামে আর কি নিয়েছি। আর বাকি আরো 5 জন মিলে, তারপরে বাকি 5 জন বলতে আমার বাবার বাড়িরই আর কি, মনে হয় বাইরের কেউ একজন আছেন। তো আমরা সবাই মিলে এই গরুটা কিনতেছি, মানে কিনতেছি বলতে কথাবার্তা হয়ে গেছে। আজকে জাস্ট গরুটাকে দেখতে আসছিলাম। আমি আসলে দেখতেও আসতে চাইনি, কারণ গরুটা যেহেতু আমি আগে একবার দেখেওছি। তারপরেও ভাই বারবার ফোন করে বলতেছেন যে গরু যখন কিনতেছো বা গরু কিনতে সামিল হচ্ছ, তখন গরুটা আগে দেখা প্রয়োজন। তো আরিয়ানের বাবা বললেন যে এখানে দেখার কোনো কিছু নেই, কুরবানির দিন গিয়ে একবারেই দেখবো। তো তারপরে আমি একটা বাহানা পেলাম বাবার বাড়ি আসার। আরিয়ানের বাবাকে বললাম যাই গরুটাও দেখে আসবো আর একটু ঘুরেও আসবো। তো যাই হোক, গরু দেখা মোটামুটি শেষ। এখন আপনারা হয়তো দাম জানতে চাইবেন, গরুটা কত টাকা দিয়ে কিনা হয়েছে। গরুটা 26,000 টাকা দিয়ে কিনা হয়েছে। মানে আমরা যদি বাগে কুরবানি দেই তাহলে এক বাগে আর কি 3700, 3715 টাকা করে পড়বে। মানে গরুটার দাম, টোটাল দাম হচ্ছে 26,000 টাকা। তো যাই হোক, গরুটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে, ওই রাস্তা দিয়ে আমি এসেছিলাম, এখন অন্য একটা রাস্তা দিয়ে বাড়িতে যাব। তুমি রওনা হয়ে গেলে আমার মোবাইল ঠিক আছে এই ফদ্দ তো এখানে আমার ভাই আর কি পুকুরের মতন করে কেটে এখানে মাটি দিয়েছেন ঘর তৈরি করার জন্য। ওখানে উনি আর কি নতুন করে বাড়ি করবেন। আমার ছোট ভাই ওই যে নতুন করে ছোট ছোট সুপারির চারা, কলার চারা ওইসব লাগিয়েছেন, যেহেতু আমার বাবার বাড়িটা একটু ছোট। মাই গো মাই ও আল্লাহ গো, একটা গরম দিও না, একদমই মেঘ দো। মানুষ মরি যাইবা সব, ইলা গরম আরো 2-4 দিন দেতে। অনেক বেশি গরম পড়ছে, আর অনেকটা ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছি, মানে হাঁটতে হাঁটতে। তো এখানে তো আবার এদের খেলাধুলার পর্ব চলতেছে।
বাড়িতে আসার একটু পরেই দেখা যাচ্ছে আকাশটা কালো হয়ে গেছে আর জোরে জোরে বাতাস বইতেছে, দেখুন মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে। একটু আগে বলছিলাম যে আল্লাহ একটু বৃষ্টি দাও, আল্লাহ হয়তো আমার কথাটা শুনছেন। জাকারিয়া আমারে বিস্কুট দে, বিস্কুট দিবি নি আমারে? দেখ না একটু মাথা দিলা দে রে বা, একটু মাথা দিলাও, যাইও না এই, যাইও না রে বা, দিলাও দিলাও একটু মাথা দিলা। কিতা করো রে ইরো, খাল লগে গপ করায়। আমার বাবার বাড়িতে যেদিকে তাকাবেন অনেকগুলো বাচ্চা দেখতে পাবেন। আর আরিয়ান এই জন্যই এখানে আসতে সে বেশি পছন্দ করে, মানে সব সময় শুধু নানির বাড়ি যাব নানির বাড়ি যাব, ওই একটাই সুর তার মুখে থাকে। সেই ছোটবেলা থেকে দেখতেছি আমার বাবার বাড়িতে মানে খাবারের পানির কষ্টটা আর গেল না। দেখুন বৃষ্টির পানি কিভাবে সরবরাহ করা হয়, এভাবেই মোটা একটা শাড়ি আর কি, একটু মোটা টাইপের উম পলিথিন মার্কা শাড়ি যেগুলো ওই রকম আর কি, একটা শাড়ি পেতে এখান থেকেই আর কি বৃষ্টির পানি উঠানো হয়। এমনিতে তো পুকুর ভরা পানি আছে, কিন্তু দেখা যায় খাবারের পানির একটু সমস্যা। এই আশেপাশের যতগুলা বাড়ি আছে সবখানেই দেখা যাচ্ছে খাবারের পানির তেমন একটা ভালো ব্যবস্থা নেই, তো ওর জন্য এভাবেই পানি উঠান। তো আমি বাড়িটার চারপাশটা ঘুরে ঘুরে দেখতেছি। আমি যখনই বাবার বাড়িতে আসি মানে গড়ে যতক্ষণ থাকি তার থেকে বেশি সময় আমি বাইরের দিকে হেঁটে হেঁটে কাটাই, কোন গাছে কি হয়েছে, কোন গাছে কি আছে, কোথায় কি আছে, মানে সেগুলো ঘুরে ঘুরে না দেখলে আমার শান্তি হয় না। তো যাই হোক, চারদিকটা এত অন্ধকার হয়েছে মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে। দেখুন এই একটু আগে যে বাড়িটা রোদে জ্বলজ্বল করছিল এখন দেখা যাচ্ছে একটু অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। এদিকে মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে, কিন্তু ওনাদের খেলাধুলা এখনো শেষ হচ্ছে না, উঠান জুড়ে শুধু দৌড়াদৌড়ি আর দৌড়াদৌড়ি। দেখুন আরিয়ানের সব বন্ধু বান্ধবীরা এখানে আছে একসাথে। আর এদিকে মা আমার কাঁঠালগুলো একটা বস্তায় ভরে বারান্দার মধ্যে রাখছেন। যেই বলা সেই কাজ, দেখুন সাথে সাথেই দেখা যাচ্ছে এখন হালকা হালকা বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। তো ওরা আবার কোথা থেকে একটা ছাতা বের করেছে, ছাতা গুটা বের করে দেখুন বৃষ্টির মধ্যে সবগুলা ছাতা নিচে ঢুকে দাঁড়িয়ে আছে। তো বাচ্চাদের আসলে এগুলোতেই আনন্দ। তো দেখুন এদিকে বৃষ্টি চলেও আসছে। একটু আগে যে আমি বলেছিলাম এই কাপড়টা দিয়ে বৃষ্টির পানি উঠানো হয়, তো এই যে দেখুন কিভাবে পানি উঠানো হচ্ছে, এভাবেই আর কি বৃষ্টির পানিটা উঠানো হয়। তো চালের পানি উঠানো যেত, তবে চালের পানিতে মানে টিনের মধ্যে যেহেতু অনেক সময় জং থাকে ওগুলো শরীরের পক্ষে ক্ষতিকর, তাই এভাবেই কাপড় দিয়ে, পরিষ্কার কাপড় দিয়ে পানিটা আর কি উম উঠানো হয়। তো ভালোই লাগতেছে দেখে, তবে যারা এটা ফেস করেন তাদের কাছে বেশি কষ্টজনক বিষয়টা। ভাবছিলাম খাওয়া দাওয়া করে চলে যাব, কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি চলে আসছে এখন, মানে যেতে যেতে হয়তো একটু লেট হয়ে যাবে। তো এখন বেশি না, এই বিকাল 3:30টার মতন বাজে। তো আরো এখনো সময় আছে, তবে যেই বৃষ্টি শুরু হয়েছে মনে হচ্ছে না আজকে আর সন্ধ্যার আগ পর্যন্ত বৃষ্টিটা থামবে। তো এখানে বৃষ্টির পানি দিয়ে একটু মুখটা ধুইতে ইচ্ছা করছিল, তো আমি কিন্তু বাড়িতে যে নাইটিটা পরেছিলাম ওটা পরে চলে আসছি। বাবার বাড়িতে আসতে গেলে আমি কাপড়টাও চেঞ্জ করি না, শুধু মোটামুটি নতুন একটা নাইটি যদি পরনে থাকে তাহলে ওটা নিয়ে চলে আসি। আসলে ওই কাপড়গুলো পরে কোথাও গেলে একটু আরাম পাওয়া যায় ওই জন্য। তো এখানে দেখুন বাইরে বৃষ্টি হচ্ছে, ঘরের ভেতর অন্ধকার, কারেন্ট নেই। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, বাবা মা খাচ্ছেন এখন। তো আমি যখনই বাবার বাড়িতে আসি বাবা মায়ের একটু হলেও ভিডিও করে ইউটিউবের পাতায় রেখে দেই স্মৃতি হিসাবে, যদি কখনো ওনারা না থাকেন তখন আমি এগুলো দেখতে পারবো। তো যাই হোক 4টের দিকে বৃষ্টিটা একটু থামছে, ওই সুযোগেই আমরা বেরিয়ে পড়বো এখন। তুমি আউদি যাবে তোমার জানা মান তো কালে ভিডিও দেখি আর মান ভিডিও তোরা কা দিন বুদ্ধি বানে একলা দিন এই যে তোমার লিয়ে দিই বুদ্ধি আমার এখন দোকান হবে তোর মোবাইল নিছ তুই চার্জ দাও ওই মোবাইল তো যাই হোক আমরা রওনা দিয়ে দিচ্ছি এখন বাড়িতে। তো আজকে আরো একটা কাণ্ড ঘটছে। এই কাণ্ডটা বারবার আমার সাথে ঘটে, যখনই আমি বাবার বাড়িতে যাই বা কোথাও যাই দেখা যায় হঠাৎ করে আমার শাশুড়ি মা আসেন। আর আজকে আমরা দুই যা বাড়িতে নেই। তো শাশুড়ি মা
দেখা যাচ্ছে আমাদের বাড়িতে আসছেন। আরিয়ানের বাবা ফোন করে বলতেছেন উম আরিয়ানের দাদি আসছেন। তো ওর জন্য আরেকটু তাড়াহুড়ো করেই আরকি চলে যাচ্ছি। শিফাকে বলছি একটু চা বিস্কিট ওইসব দিতে। তো যাই হোক, যা মনে হয় তার বাবার বাড়িতে গেছে, তাই আমার শাশুড়ি মা জানতে পারেন নাই, চলেই আসছেন। তো যাই হোক, কি সুন্দর একটা রাস্তা, চারপাশে দেখুন অনেক পানিও জমা হয়েছে। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা বলতে বলতে প্রায় বাড়িতেই চলে আসছি। এখন আবার টিপ টিপ হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। তো একটা জিনিস দেখবেন, আমার কুকুরটা কি করে আমাকে দেখে। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।